আপনি কি জানেন কোন শাক খেলে হাঁপানির কষ্ট কম হয়? খালি পেটে ডিম সেদ্ধ খেলে কি হয়? দুপুরে ভাত খাবার পর স্নান করলে কি হয়? নারকেল তেলের সাথে কি মিশিয়ে মাখলে কোমরের ব্যথা সারে? ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয়? এই রকম অজানা জ্ঞানের ভাণ্ডার জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে নিন। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক পাখির নাম কি? সারস, এমু পাখি, অ্যালবাট্রস নাকি পেঙ্গুইন? সঠিক উত্তর অ্যালবাট্রস। পরের প্রশ্ন, 2023 সালে বিশ্বে মানুষের গড় আয়ু কত? 73 বছর, 60 বছর, 50 বছর, 80 বছর? সঠিক উত্তর 73 বছর। BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয়? কলেরা, যক্ষ্মা, করোনা, টাইফয়েড? সঠিক উত্তর যক্ষ্মা। বন্ধুরা বলুন তো, সাদা শাপলা কোন দেশের জাতীয় ফুল? অপশানস: এ মালদ্বীপ, বি বাংলাদেশ। উত্তরটি জানা থাকলে চটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি লোকসভার আসন আছে? 44টি, 52টি, 42টি নাকি 16টি? সঠিক উত্তর হল 42টি। বিশ্বের কোন প্রাণীটি আগে থেকেই মৃত্যুর আভাস পায়? পেঁচা, মানুষ, কাঁকড়াবিছা, বিড়াল? সঠিক উত্তর কাঁকড়াবিছা। কোন পাখি ক্যাকটাস গাছে বাসা বাঁধে? ঘুঘু, চড়াই, শালিক নাকি টুনটুনি? সঠিক উত্তর ঘুঘু। গোলমরিচ ও নিমপাতা একসাথে খেলে কি হয়? রক্ত হয়, সুগার কমে, রক্তচাপ বাড়ে, কাশি কমে? সঠিক উত্তর সুগার কমে। যাদের রক্তে শর্করার পরিমাণ অর্থাৎ ব্লাড সুগার বেশি আছে, প্রতিদিন যদি নিমপাতা ও গোলমরিচ বেটে খেতে পারেন তাহলে উপকার পাওয়া যায়। প্রশ্ন, কোন শহরকে তালা চাবির শহর বলা হয়? আলিগড়, আগ্রা, কলকাতা নাকি চেন্নাই? সঠিক উত্তর আলিগড়। পরের প্রশ্ন, কোন খাবার গরম করে খেলে বিষে পরিণত হয়? চাটনি, ডিম সেদ্ধ, পালং শাক নাকি নিম পাতা? সঠিক উত্তর হল পালং শাক। বিশেষজ্ঞরা জানান পালং শাক একাধিকবার গরম করে খেলে শরীরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায়। পালং শাকে নাইট্রেট থাকে। রান্না করার পর আবার গরম করে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। নারকেল তেলের সাথে কি মিশিয়ে মাখলে কোমরের ব্যথা সারে? দারচিনি, রসুন, কর্পূর নাকি হলুদ? সঠিক উত্তরটি হল কর্পূর। পরের প্রশ্ন, ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয়? ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, আলসার
নাকি কুষ্ঠরোগ? সঠিক উত্তর হলো ডায়রিয়া হয়। ভাত রান্না করার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলি থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর সেই ভাত আবার গরম করে খেলে সেই ব্যাকটেরিয়াগুলি বিষাক্ত হয়ে যায়। এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া, বমির মতো নানা ধরনের উপসর্গ হতে পারে। কোন দেশে খবরের কাগজ কাপড়ে ছাপা হয়? মিশর, স্পেন, নেপাল নাকি ভুটান? সঠিক উত্তর স্পেন। পরের প্রশ্ন, খালি পেটে ডিম সেদ্ধ খেলে কি হয়? পাইলস হয়, আলসার হয়, অ্যাসিডিটি হয়, ব্লাড সুগার হয়? সঠিক উত্তর অ্যাসিডিটি হয়। কোন শাক খেলে হাঁপানির কষ্ট কম হয়? ব্রাহ্মী শাক, শুষ্নী শাক, পালং শাক, কলমি শাক? সঠিক উত্তর পালং শাক। পালং শাকে ভিটামিন সি, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, বিটা ক্যারোটিন থাকে। এগুলি সবাই হাঁপানি প্রতিরোধকারী উপাদান। কি খেলে হজম শক্তি 10 গুণ বাড়ে? পুদিনার রস, টক দই, আদার রস, পাতিলেবু? সঠিক উত্তর পুদিনার রস। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম থেকে মৃত্যু পর্যন্ত দূরে থাকা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ। দুপুরের ভাত খাওয়ার পরে স্নান করলে কি হয়? হার্ট অ্যাটাক, বদহজম, আলসার নাকি ক্যান্সার? সঠিক উত্তর বদহজম।